আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় ইউটিউবের বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে প্রতিদিনের ন্যায় আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের সম্মুখে। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে রাগান্বিত স্বামী অবাধ্য স্বামীকে নিজের বশে এনে নিজের প্রতি দুর্বল করার জন্য যে ছোট্ট একটি আমল, সেই আমলের বিষয়ে আপনাদের সাথে কথা বলবো। তো কথা না বাড়িয়ে আমরা মেন কথায় চলে যাব। অবশ্যই তার আগে যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, কারণ প্রতিনিয়ত আমি বিভিন্ন আমল, দোয়ার ইত্যাদি তাবিজের ভিডিও থাকে। আপনার হতে পারে কোনো একটা ভিডিও আপনার জন্য কাজে আসতে পারে। তো পুরাতন ভাই এবং বোনেরা যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমার অন্তরের স্থল থেকে ভালোবাসা এবং অভিনন্দন। তো প্রিয় ভাই এবং বোনেরা, তো অনেক সময় এরকম বোনেরা আছেন যে আমাকে প্রশ্ন করেন যে আপনাদের স্বামীর খুবই মেজাজ গরম, আপনার প্রতি দুর্বল না, আপনাকে ভালোবাসে না, আপনাকে মহাব্বত করে না, আপনার উপর খুবই রাগান্বিত অবস্থায় তাকায়, আপনার সাথে খুব রাগান্বিত অবস্থায় কথা বলে। তো এই রাগান্বিত অবস্থায় স্বামীকে আপনার বশে আনতে বা আপনার কথায় আবদ্ধ করতে, আপনার প্রতি দুর্বল করতে যে আমলগুলো আপনার পড়বেন, যে আমলটি পড়বেন সে আমলের কথা আমি বলে দিচ্ছি। এই আমলটা আপনি প্রত্যেক দিন ফজর এবং মাগরিবের নামাজের শেষে, ফজর এবং মাগরিবের নামাজের শেষে এই ছোট্ট দোয়াটি পড়বেন। দোয়াটি হচ্ছে ইয়া মানিয়ু, ইয়া মানিয়ু। এই দোয়াটি মাত্র 21 বার পড়বেন। 5 ওয়াক্ত নামাজ শেষেও পড়তে পারেন, অথবা আপনি ফজর এবং মাগরিবের নামাজ শেষেও পড়তে পারেন। আর একটা উপায় আছে যে এই দোয়াটা আপনি যদি পড়তে চান, আপনার স্বামী যদি আপনার কাছাকাছি থাকে, তাহলে আপনি দোয়াটা পড়ে আপনার স্বামীর শরীরে 3টে ফু দিতে পারেন। দূর থেকে ফু দিলেই হবে। আবার আপনি যদি চান না 5 ওয়াক্ত নামাজ শেষে পড়তে, তাহলে পড়তে পারেন, তাকে স্মরণে রেখে পড়তে হবে। আর যাদের স্বামীরা বিদেশে থাকে, বাহিরে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার স্বামীর সাথে যখন আপনি ভিডিও কলে কথা বলবেন, তো ভিডিও কলের মাধ্যমে আপনি এই জিনিসটা মনে মনে পড়বেন। মনে মনে পড়ার পরে আপনার স্বামীর ছবির দিকে, তার ফেসের দিকে 3টে ফু দিবেন বিসমিল্লাহ বলে। এই যে আমলটি বললাম, ছোট্ট আমল ইয়া মানে ইউ, এটা 21 বার পরে, 21 বার পরে একবারে 3টে ফু দিবেন আপনার স্বামীর মুখের ফেজের উপরে। আল্লাহর রহমতে আপনার স্বামী আপনার প্রতি দুর্বল হবে, আর কখনোই আপনার উপর রাগান্বিত হবে না। তা যত বড়ই রাগ হোক না কেন, আপনার বসে আসতে সে বাধ্য হবে ইনশাআল্লাহ আজিজ। আপনাদের প্রয়োজনীয় যদি কোনো দোয়া, তাবিজ ইত্যাদি লাগে, তাহলে পর আপনার ইনবক্সে কমেন্টে জানাবেন। অথবা আপনাদের যদি প্রয়োজনীয় কোনো দোয়ার বিষয় জানার প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সে আমার নম্বর আছে, ওখান থেকে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে নক করে আমাকে যোগাযোগ করতে পারেন আমার সাথে। ইনশাআল্লাহ আমি ওখানে আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।